আপনাদেরকে আমি বর্তমান যে বিশ্ব পরিস্থিতি আসতেছে, বললাম যে দাজ্জাল এখানে ঢুকবে, খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বোমা এই শহরেও পড়বো, বোমা এই শহরে পরশুরামে পড়বো, ফেনীতে পড়বে, ঢাকায় পড়বে, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর, চিটাগাং, কোনটা বাদ যাইত না। দলিল দিয়া খান। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে বিস্ময়কর একটা আয়াত আছে, ওয়াইম মিন ক্বরয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, এমন একটা শহর, নগর, বন্দরও আমি রাখবো না যেটা আমি ধ্বংস করব না, সব ধ্বংস করে দেব। কখন? এই ব্যাপক ধ্বংসযজ্ঞ কখন হবে? ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যখন গণাবে তার আগে আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা। আজকে ইউক্রেন যান, পুতিনে এমন ক্ষেপণাস্ত্র মারছে, শব্দ থেকে কত গুণ বেশি গতিতে গিয়া ওদের যে সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন, ওইটা এখন জ্বলতেছে দাও দাও করে। ভেনিজুয়েলার কি অবস্থা, আমাদের গাজার কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা হয়েছিল, এটা আসতেছে। কারণ পৃথিবীর অপরাধ যদি একরকম হয়ে যায়, শাস্তিও একরকম হয়। অপরাধ যদি একরকম হয়, শাস্তিও কি? পৃথিবীতে কি এক এক চোরের এক এক রকম শাস্তি হইব? চোরগুলি শীত কাটা চোর, এও শীত কাটি ঢুকছে, ও ঢুকছে শীত কেটে, ও তিন চোর, তিনটার বিচার কি তিন রকম হবে? তিনটাই শীতেল চোর, বিচারও কি হবে? মার্ডার করেছে, খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, বিচার কি? একই রকম। তো অপরাধ একরকম হলে বিচারও কি? আল্লাহ বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিওয়ালারা, অন্তর চক্ষুওয়ালারা, বিবেক জ্ঞানওয়ালারা, তোমরা ওই যে আমি এদেরকে ধ্বংস করে দিলাম, কি কি অপরাধে ধ্বংস করলাম, কি আসলে সৃষ্টির কসম করে বলছেন, মনের ভিতরে সৃষ্টির মায়া দিও না, কারণ এই সৃষ্টি তোমার থাকবে না, আমিই থাকবো তোমার জীবনে। যাহারে যেখানে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। মাকে জড়িয়েছিলাম, এখন মা আছে? নাই। মায়ের আঁচল ছিঁড়ে গেছে। পরে খেলার সাথীদেরকে জড়িয়েছিলাম, খেলার সাথীরা যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেই খেলার সাথীরাও নাই। ছাত্রদেরকে নিয়েছিলাম, যখন পাশ করে বিদায় দিনে বিদায় অনুষ্ঠান করে কান্নাকাটি করে বিদায় নিয়েছি, ছাত্ররাও আর, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। আমি এটা একটা কবিতা দিয়া এই স্মৃতিগুলি এঁকে রেখেছি। কবিতাটা এমন, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে, পড়ালেখার দিন পুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আমার পড়ালেখার সাথী একজন আছে এখানে, বিদায় অনুষ্ঠানে কত কেঁদেছি। ওই উনি, এই যে আমার ক্লাসমেট মৌলানা নূর মোহাম্মদ সাহেব, ফেনী আলিয়ার, একসাথে আমাদের পড়াশোনা। তো যেদিন কামিল পাশ করলাম, বিদায় অনুষ্ঠান হবে, কামিল পরীক্ষা শেষ, বিদায় অনুষ্ঠান হবে, কত কাঁদেছি আমরা, আর কার সাথে কবে দেখা হবে, ঠিক না? পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। বিয়ে শাদী, একটা পরিবার সবাই গঠন করলো, তোর মনে হলো এই সেটা বুঝি এক নতুন একটা স্থায়ী জীবন। আল্লাহ কয়, রাখ, তোর এইটাও রাখতাম না আমি। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এতদিন তো ঘরে ঢুকে আয়সা কই, জায়নাব কই, অমুক কই,
স্ত্রীর সাথে মায়া না। যখন কোলে বাচ্চা একটা আসছে, আমি কই বাবা কই রে, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই, স্ত্রীর মায়া অর্ধেক নিয়ে গেছে ফোলাটায়, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। একসময় ছেলেরা বড় হয়ে গেছে, এখন ছোট নাতি নাতনি এগুলি নিয়ে এখন জীবনটা, ঠিক না? এরাও বড় হয়ে আমরাও থাকতাম না আর। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। সাইদি সাহেবের মতো মানুষ, মৌমাছির মতো তার মাহফিলে আমরা যেতাম, অথচ জেলখানায় আহারে কি একাকিত্বে এই দুনিয়া থেকে চলে গেল। আমরা কি থাকতে পেরেছি? থাকতে পারিনি। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। লাস্ট দেখবেন, মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া না কোনো বন্ধু পাবা জীবন শেষে, কবর লাইফে, অনন্ত লোকে আল্লাহ ছাড়া কাউকে পাবা না। এই দুনিয়াতেও যখন বিপদে পড়ো, দেখবে যে আল্লাহ ছাড়া কেউ নেই। লঞ্চ যখন ডুবে যাচ্ছে, পানি ডুবতে শুরু করেছে, তখন দোয়া ইউনুস ছাড়া কোনো ভাইরে বাবারে মারে কেউ ডাকে? আল্লাহু আকবার। তো করলাম ওই গুনাহ, ওই ভুল, ওই পাপ যদি তোমরা করো, সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে, সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে। এখন ইরানের অবস্থা জানেন, ইরানে ভয়াবহ অবস্থা চলছে। ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের 47টা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়াই দিছে। কার গাড়ি পোড়াইলা? কার কথায় পোড়াইলা? কার জন্য পোড়াইলা? আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মুনাফিকি। কি মুনাফিকি? মুনাফিক কারে বলে? বাংলা তর্জমা করতেন নি একটা, মুনাফিক মানে ষণ্ডা। মুনাফিক মানে কি? বাংলা তর্জমা আমি করলাম আর কি আজকে। ষণ্ডা, ষণ্ডা কি? আরবিতে বলে দব্বন। কে আর ষণ্ডার তেল বাজারে বিক্রি হয় জানেন না? এই গুই সাপের মতো এতটুক এতটুক দেখতে, গুইলের মতো, গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না, গুল না, ওটা খাওয়া যায়, ওটা হালাল প্রাণী, আরবরা খায়। আপনি হয়তো আরব দেশে গেছেন, পোলাও আনছে, পোলাও ভিতরে গোস্ত, এখন খুলে দেখেন যে ভিতরে গুই সাপ একটা, আপনি তো বমি করতে করতে মরবেন। কিন্তু ওইটা আসলে গুল না, ওইটাকে বলে দব্বন। আর দব্য ষণ্ডা, এটা খাওয়া যায়, এটা তেল উপকারী। তো এই ষণ্ডা, আমি মুনাফিকের তরজমা ষণ্ডা কেন করলাম? ষণ্ডারা করে কি, ওরা যে গর্তের মধ্যে থাকে, ওটা দুই মুখ থাকে, দুমুখা। ষণ্ডাদের গর্তের দুই মুখ, একটা মুখ থাকবে ওপেন, খোলা, আরেকটা মুখ থাকবে, কেউ যদি তারা এই গর্তে আক্রমণ করে, গর্তে ঢুকে পড়ে, কোনো সাপ বা কোনো মানুষের হামলা হয়, তখন দূরে দেখা যায় না, এরকম জঙ্গলের ভিতরে এই গর্তের আরেকটা গোপন মুখ থাকে। ওই গোপন মুখটা সে ওপেন রাখে না, পাতলা করে নিচের মাটি সরাই রাখে, যেন ধাক্কা দিলে ওই মাটিটা সরে গিয়ে সে জান বাঁচাইতে পারে। এই দুই মুখা প্রাণীটাকে ষণ্ডা বলে, বুঝেন না? তা এর এক মুখ হইল খোলা, যে আপনি দেখবেন যে ও সে তো এখানে থাকে, আমার সাথে আছে, এই তো তার মুখ। কিন্তু তার যে গোপন এক মুখ আছে, ওইটা আপনি জানেন না। তো মুনাফিক তো এটারে বলে। এমনি ইরানি, কিন্তু
ভিতরে তার সম্পর্ক, হ্যাঁ, তার যে ইরানের দুশ্মন, যে ইহুদি নাসারা, ওদের সাথে তার গোপন এক মুখ আছে, বুঝেন না? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা এই যে খালাও গোপনে, ওটা গোপন মুখ, তো ওই গোপন মুখ দিয়ে গোপনে যখন তাদের শয়তানদের সাথে মেশে, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদেরই সাথে আছি। বাংলাদেশে এরকম ষণ্ডা মুসলমান আছে না নাই? আমার এখানে কে কে আছেন ষণ্ডা মুসলমান? থাকলে ভাই তওবা করেন। কারণ কি, ষণ্ডা মুসলমান জাহান্নামে ফেরাউনেরও তলে পড়বে, নমরুদেরও তলে পড়বে সে। কারণ নমরুদ খাঁটি কাফের, ফেরাউন খাঁটি কাফের, ভেজাল নাই। আর তুই তো ভেজাল, তুই কাফেরও আবার ভেজাইলাও। তো ভিতরে ভিতরে তুই কাফের, কাফের সদস্য, এজেন্ট, উপরে উপরে মুসলমান প্রকাশ করেছিস, মুসলমানদের সর্বনাশ করেছিস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, ষণ্ডা টাইপের মুসলমান, এরা ফিদ দারকিল আসফল, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে গিয়ে পড়বে।